আমাদের সমাজে একজন মানুষের দাম নির্ধারিত করা হয় টাকার উপরে ভিত্তি করে। যে যত বেশি টাকা আয় করে সমাজে তার তত বেশি দাম। আমাদের কোনো ধারণাই নেই যে আল্লাহর কাছে কারো মূল্য কিভাবে নির্ধারিত হয়। আপনার সত্যিকারের মূল্য নির্ধারিত হয় আপনি কতটুকু জান্নাত অর্জন করতে পেরেছেন তার উপরে। জান্নাতের চেয়ে উত্তম কিছুর অস্তিত্ব নেই। জান্নাতের চেয়ে উত্তম কোনো পুরস্কারের অস্তিত্ব নেই। এজন্য মদিনার নতুন মুসলমানেরা যখন মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ আকাবার শপথের পর তারা জিজ্ঞেস করেছিলেন তাদের পুরস্কার কি হবে, এ সাহায্যের বিনিময়ে তারা কি পাবে। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জান্নাত। জান্নাত তোমাদের পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমরা পাবে। তিনি তাদেরকে তখন বলেননি, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমরা একসাথে পারস্য এবং রোমান সাম্রাজ্য জয় করব। ফলে তোমরা অনেক অনেক বিশাল ধনী হয়ে যাবে। না, তিনি এমনটি বলেননি। তিনি বলেছিলেন তোমাদের পুরস্কার হলো জান্নাত। এমনকি কোরআনেও আল্লাহর পথে সংগ্রাম করার পুরস্কার হিসেবে প্রথমে জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে। দুনিয়ার বিজয় তথা সেকেন্ডারি হিসেবে উল্লেখ করা হয়েছে। দুনিয়ার বিজয়কে উখরা বা সেকেন্ডারি বলা হয়েছে এবং বলা হয়েছে তোমরা এটা ভালোবাসো, কিন্তু তোমাদের প্রকৃত পুরস্কার হলো জান্নাত। কারণ কোনো পুরস্কারই জান্নাতের সমান নয়। আমাদেরকে জান্নাত ভালোবাসতে হবে। আমরা আসলে জান্নাতকে ভালোবাসি না। কারো বেশি টাকা দেখলে আমরা তাকে সম্মান দেখাই, উন্নত গাড়ি বাড়ি দেখলে আমরা তাকে সম্মান দেখাই, কিন্তু যারা উত্তম উপায়ে নামাজ পড়ে আমরা তাদেরকে সম্মান দেখাই না। কাউকে যদি মসজিদে আপনার চেয়ে ভালোভাবে নামাজ পড়তে দেখেন, আপনার কোনো ধারণাই নেই সে যে কত বেশি পরিমাণের সম্পদ পেতে যাচ্ছে। জান্নাতে সে যা পাবে তা মিলিয়ন মিলিয়ন গুণে উত্তম, আসলে তা অগণিত গুণে উত্তম। কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, এটার কারণে সে যে কত পুরস্কার পাবে, দুনিয়ার শ্রেষ্ঠতম প্রাসাদ দিয়েও যার মূল্য নির্ধারণ করা যাবে না। সুবহানাল্লাহ। এর সাথে আরও 20-30 মিলিয়ন গুণ যোগ করুন, তবু তার একবার সুবহানাল্লাহ বলার সমান হবে না যদি মানুষ অর্থ বুঝে অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে। এই দুনিয়া পুরস্কার পাওয়ার স্থান নয়। মানুষ ভুল জায়গায় জান্নাত খুঁজে। দুনিয়া কোনোদিন জান্নাত হওয়ার কথা ছিল না, হবেও না। দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষা শেষ হলে অবশ্যই পুরস্কার পাবেন। প্রতিটি ক্ষেত্রে শুধু একটি কথা স্মরণে রাখুন, এখন আমার রবের হুকুম কি, তিনি আমাকে কি করতে বলেন। সর্বদা আপনার সামনে দেখবেন তখন দুইটি অপশন এসে উপস্থিত হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি কি চান এবং আপনার রব কি চান। সব সময় আপনার রবেরটা পছন্দ করুন, কারণ তার চাওয়াটা সবসময় আপনার জন্য উত্তম। এই ব্যাপারটা আসলে খুবই সহজ ব্যাপার। এটাকে যদি আপনার জীবনের মূলনীতি হিসেবে মেনে চলেন, সব সময় সফল হবেন ইনশাআল্লাহ।